দুধের মাছি। সুসময়ের বন্ধু। দোহাই মানা। নজির দেখানো। দেতো হাসি। কৃত্রিম হাসি। দস্তবদস্ত। হাতে হাতে। দক্ষিণে হাওয়া দেওয়া। মনে আনন্দের হিল্লোল জাগা। দহরম মহরম। দহরম মহরমের বিপরীত বাগধারা কোনটি? ওহি নকুল। দুকান কাটা। বেহায়া। দুর্ভাগ্যজনক। উৎখাত। দিবাস্বপ্ন। অলিক কল্পনা। ধর্মের সার। অকর্মণ্য। ধোঁয়া ধরা। আবদার বা ছুতো ধরা। ধামা ধরা। তোষামোদকারী। ধোপা দুরস্ত। পরিপাটি। না পড়ে পণ্ডিত। কোনো বিষয় না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা। নজর লাগা। অশুভ দৃষ্টিতে পড়া। ননির পুতুল। শ্রমকাতর। ৯৯ ধাক্কা। সঞ্চয়ের প্রবৃত্তি। নদের চাঁদ। অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা বাজে লোক। নথ নাড়া। অহংকার প্রকাশ। নেপোয় মারে দই। ধূর্ত লোকের ফলপ্রাপ্তি। নেই আকড়া। একগুঁয়ে। নগদ নারায়ণ। তাৎক্ষণিকভাবে প্রদেয় পারিশ্রমিক। ৯-৬। ৯-৬ অর্থ এখানে কোনোটাই না। নাতি দীর্ঘ। অতি দীর্ঘ নয়। নাটের গুরু। মূল নায়ক। পটল তোলা। মারা যাওয়া। পুঁটি মাছের প্রাণ। ক্ষীণজীবী। পোড় খাওয়া। প্রতিকূলতা পার করে আসা। পত্রপাঠ। তৎক্ষণাৎ বা অবিলম্বে। পায়া ভারী। অহংকার। পো ধরা। চাটুকার বৃত্তি। পাথরে ৫ কিল। সুখের সময়। পান্তা ভাতে ঘি। অপচয়। পালের গোদা। সর্দার বা দলপতি। পামপট্টি দেওয়া। চাটুকারিতা করা। পুকুর চুরি করা। পুকুর চুরি। বড় ধরনের চুরি। পর্বতের মুশিক প্রসব। বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন বা বিরাট আয়োজনে অল্প অর্জন। পাততাড়ি গোটানো। জিনিসপত্র গোটানো। পিপু ফিসু। কুড়ের বাচ্চা। পেটের ভাত চাল হওয়া। অতিরিক্ত দুর্ভাবনায় পড়া। পৃষ্ঠ প্রদর্শন। পালিয়ে যাওয়া। পায়ের তলায় সর্ষে। অস্থির। ফেলো করি। মাখো তেল। আবদারহীন নগদ কারবার। ফাফর দালালি। অনাহত ব্যক্তির মাতব্বরি। ফেকলু পার্টি। কদরহীন লোক। ফেঁপে ওঠা। ধনী হওয়া। ব্যাঙের আধুলি। সামান্য ধনে অহংকার। ব্যাঙের সর্দি। অসম্ভব ঘটনা। বাস্তু ঘুঘু। প্রচ্ছন্ন শয়তান। বাজারে কাটা। বিক্রি হওয়া। বাঘের আড়ি। কঠিন শত্রুতা। বাঘের চোখ। দুঃসাধ্য বস্তু। ৭২ ধরা। মতিচ্ছন্ন হওয়া। বুড়ো শালিকের ঘাড়ে রো। বুড়োর ভীমরতি। বিদুরের খুদ। ভালোবাসার সামান্য উপহার। বড়র পীড়িত বালির বাঁধ। ভঙ্গুর। বালির বাঁধ বাগধারাটির অর্থ ক্ষণস্থায়ী বস্তু। নিচের কোন বাগধারাটির অর্থ বালির বাঁধ বাগধারাটির সাথে বালির বাঁধের সাথে সামঞ্জস্য হচ্ছে? তাসের ঘর। দুইটাই ক্ষণস্থায়ী। বাঘের মাসি। আরামপ্রিয় ব্যক্তি। বাপের ঠাকুর। উচ্ছন্নে যাওয়া।
বক দেখানো, অশোভনভাবে বিদ্রূপ করা। বিন্দু বিসর্গ সামান্য। বিড়ালের আড়াই পা, বেহায়াপনা বা মুহূর্তে অভিমান ভোলা। বিড়াল তপস্বী, ভণ্ড সাধু, বুদ্ধির ঢেকি। বোকা, বর্ণচোরা, কপটচারী। বক ধার্মিক, ভণ্ড। বিনা মেঘে বজ্রপাত, আকস্মিক বিপদ। ভূতের বেগার খাটা, নিষ্ফল পরিশ্রম করা। ভাঁড়ে ভবানী, নিঃস্ব অবস্থা, ভদ্রতার বালাই, সাধারণ সৌজন্যবোধ। ভুঁইফোড়, অর্বাচীন, ভানুমতির খেল, ভেলকিবাজি বা জাদু। ভরাডুবির মুষ্টি লাভ, কোনো ক্রমে প্রাণ রক্ষা। ভেরেন্ডা বা ভাজা, অকাজ করা বা বাজে কাজ করা। ভিজা বেড়াল, কপট, ভাগ্যের দোহাই দেওয়া, কপালে হাত দেওয়া। ভূষণ্ডির কাক, দীর্ঘায়ু ব্যক্তি। মগজ দৌড়ানো, বুদ্ধি সানানো। মাছের মা, নিষ্ঠুর বা নির্মম। মাছ রাঙার কলঙ্ক, অনেক অপরাধীর মধ্যে কেবল একজনকে দোষী সাব্যস্ত করা। মেনিমুখ মানে লাজুক। মন্নামতি, অস্থির মানব মন। মাকাল ফল, বিশেষ অর্থে গুণহীন। মাছের মায়ের পুত্র শোক। মিথ্যা শোক, মুখ চোরা, লাজুক, ম করা, সুগন্ধে ভরে যাওয়া। মিশ্রির ছুরি, মুখে মধু অন্তরে বিষ। মেঘের ছায়া, ক্ষণস্থায়ী। মেয়ে আমার মা বরকত, সৌভাগ্যবতী। মেয় ধরা শব্দে ধরা শব্দটি কোন অর্থে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে? দায়িত্ব নেওয়া। মাছি মারা কেরানি, বিচারবোধহীন নকল নবিশ। মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা। মুখে ছাই দেওয়া, ফাঁকি দেওয়া। মান্দাত্তার আমল বলতে অতি প্রাচীনকাল বুঝায়। এখানে মান্দাত্তা হলো এক রাজার নাম। মাথা ঘামানো, ভাবনা করা বা দায়িত্ব নেওয়া। যমের ভুল, যার মরণ হয় না। রুই কাতলা, ক্ষমতাশালী ব্যক্তি। রাজা উজির মারা, লম্বা চড়া কথা বলা। রাজ ঘটক, চমৎকার মিল। রাই কুড়িয়ে বেল, ক্ষুদ্র থেকে বড়। রাবণের চিতা, চির অশান্তি। রজ্জুতে সর্পজ্ঞান, বিভ্রম। রাঘব বোয়াল, রাঘব বোয়াল এখানে কোনোটাই না। রাম গুড়ের ছানা, গোমরামুখ লোক। রাশভারী, গম্ভীর প্রকৃতির। লঙ্কা পায়রা, ফুলবাবু বা কুচক্রী। লেফাফা দুরস্ত, বাহিরে ঠাট বজায় রেখে চলা। লক্ষ্মীর বরযাত্রী, সুসময়ের বন্ধু। লেজে খেলানো, বশীভূত করে রাখা। শকুনি মামা, কুচক্রী লোক। শাক দিয়ে মাছ ঢাকা, নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ প্রচেষ্টা। শাখের করাত, উভয় সংকট বা দুই দিকে বিপদ। শরতের শিশির, সুসময়ের বন্ধু। শিবরাত্রির সলতে, একমাত্র সন্তান। শিকায় তোলা, মুলতুবি রাখা। শিরে সংক্রান্তি, আসন্ন বিপদ। শ্রীঘর,
জেলখানা, শেয়ালের যুক্তি, অকেজো যুক্তি, সফর রাজি করা, প্রভাব খাটানোর চেষ্টা, সোনার পাথর বাটি, অবিশ্বাস্য, সাপে নেউলে, শত্রুতা, সিঁদুরে মেঘ, বিপদের আশঙ্কা, সখাত সলিল, স্বীয় কর্মের ফলভোগ, সাপের ৫ পা দেখা, দর্প, সপ্তকাণ্ড রামায়ণ, বৃহৎ বিষয়, সুলুক সন্ধান, খোঁজ খবর, সাক্ষী গোপাল, নিষ্ক্রিয় দর্শক, স সে মি রা অবস্থা, বাহ্য জ্ঞানশূন্য অবস্থা, সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা, হাতের পাঁচ, শেষ সম্বল, হাত ধুয়ে বসা, সাধু সাজা, হাতির ৫ পা দেখা, অহংকার বোধ করা, হাত চালাও, তাড়াতাড়ি করা, হাত জুড়ানো, স্বস্তি লাভ করা, হাত কামড়ানো, আফসোস করা, হাড়ে বাতাস লাগা, হাড়ে বাতাস লাগার অর্থ এটা কোনোটাই না, হাত জোড়া থাকা, কর্মব্যস্ত থাকা, হাতে খড়ি, বিদ্যারম্ভ বা শিক্ষার সূচনা, হাত টান, চুরির অভ্যাস, হাল বায় না তেড়ে গুতোয়, কুকাজে পটুত্ব, হাত ভারী, কৃপণ, হালে পানি পাওয়া, বিপদমুক্ত হওয়া, হাঁটুর বয়স, নিতান্ত শিশু, হাড় হাবাতে, হতভাগ্য, হাতে দুর্বা গজানো, আলসেমির লক্ষণ, হা ঘরে, গৃহহীন, হস্তিমূর্খ, নিরেট মূর্খ, হাড় হদ্দ, সব কিছু, হচ্ছে হবে, দীর্ঘসূত্রিতা, হাত ধরা, অনুরোধ করা। কোন বাগধারাটি নেতিবাচক অর্থ বহন করে না? পোয়া ১২। কোন জোড়াটি সমার্থক? অহিনুকুল, দা কুমড়া। বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক? বক ধার্মিক, বিড়াল তপস্বী। কোন ভাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না, পাঁচেও না। কোন বাগধারাটি অন্যগুলো থেকে স্বতন্ত্র? মানিক জোড়। কোনটি ভিন্নার্থক? রুই কাতলা। বাকিগুলো একই। ভিন্ন অর্থ হচ্ছে ছা পোষা। পঞ্চত্বপাপড়ি, অগস্ত্য যাত্রা, অক্কা পাওয়া, এগুলো একই। কোনটি ভিন্নার্থক? শরতের শিশির বা আর এগুলা না। কোনটির অর্থ ভিন্ন? তাসের ঘর। কোনটির অর্থ ভিন্ন? উত্তম মধ্যম। কোনটি ভিন্নার্থক? ব্যাঙের আধুলি, ব্যাঙের সর্দি। কোনটি ভিন্নার্থক? এখানে আদায় কাঁচকলায়।